আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা মুসলমান হিসেবে প্রত্যেকে পবিত্র কোরআনে কারিম পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত করি। কোরআনে পাকের তেলাওয়াত জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। এজন্য আমরা আজকে এই ভিডিওতে শিখব কোরআনের আদব, কোরআন শরীফের আদব। কোরআনে কারিম এমন এক পবিত্র বরকতপূর্ণ গ্রন্থ, পূর্ণাঙ্গ পবিত্রতা ছাড়া যা স্পর্শ করা বৈধ নয়। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তার মুয়াত্তা কিতাবে বর্ণনা করেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলাকে একথা লিখেছিলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অর্থাৎ এই কোরআনকে কেবল পবিত্র জনরাই স্পর্শ করতে পারবে। সূরা ওয়াকিয়া। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ কর্তৃক সংকলিত মারাসিল গ্রন্থে আছে, ইমাম জুহরি রহমতুল্লাহ বলেছেন, আমি নিজেই পত্র দেখেছি এবং এই বাক্যটি পাঠ করেছি। কোরআনে কারিমের সঙ্গে সম্পর্কিত কতিপয় আদব। পবিত্র কোরআনের আজমত ও মহাব্বতের দাবি হলো সর্বাধিক সম্মান ও ভক্তি করা। কোরআন শরীফের গায়ে উন্নত মানের কাপড়ের গিলাফ বানিয়ে তা দিয়ে আবৃত করে রাখা। পবিত্র কোরআনের গিলাফ মধ্যে ধৌত করা। গিলাফ ধোয়া পানি যেখানে সেখানে বা বাথরুমে টয়লেটে না ফেলা, পুকুর নদীতে দৌত করা অথবা পাত্রের মধ্যে দৌত করলে ব্যবহৃত পানি ব্যবহারের জন্য ঘরের দেওয়ালে দোকানপাটে ছিটিয়ে দিবে অথবা ফুলের টবেটে ঢেলে দিবে, যাতে মানুষের পদতলে না যায়। সুবহানাল্লাহ। তো সম্মান ইজ্জত। কোরআন শরীফ রাখার জন্য বিশেষ সেলফ অথবা আলমারি রাখা, তাতে অন্য কিছু না রাখা এবং সেলফে তাকে কাপড় বিছিয়ে তারপর সুন্দরভাবে কোরআন শরীফ সাজিয়ে গুছিয়ে রাখা। আর কোরআন শরীফের পাতা ছিঁড়ে গেলে সঙ্গে সঙ্গে ছেঁড়া পাতা জোড়া লাগানো এবং ছেঁড়া পাতা হেফাজত করা। কোরআন শরীফ রেখে তিলাওয়াত করার জন্য ভালো উন্নত রেহাল ব্যবহার করা চাই। ইদানিং প্লাস্টিকের তৈরি রেহাল অত্যন্ত নিচু, তাই পাশ দিয়ে চলার সময় পা কোরআন শরীফের উপর উঠে যেতে পারে, সে বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সাধারণ টুল বা পায়ার উপর রেখে আল্লাহ তাআলা কালাম তিলাওয়াত করা হয়, তা আজমতের খেলাফ। কোরআন পাকের জন্য স্বতন্ত্র ব্যবস্থা হওয়া উচিত। অনেক ক্ষেত্রে পায়ের উপর রেখে শুধু জমিনের উপর রেখে কেউ তেলাওয়াত করে, তা কত বড় অসম্মানজনক। হাদিসে আছে, অশুদ্ধ তেলাওয়াতের কারণে তেলাওয়াতকারী নিজেই অভিশপ্ত হয় এবং অশুদ্ধ উচ্চারণের কারণে অর্থ বিকৃত হয়। সভা সমিতি এবং মাহফিলে শুরুতে বরকতের জন্য কোরআন পাকের তেলাওয়াত করা হয়ে থাকে। এটা উত্তম কাজ, কিন্তু যাদের শোনানোর উদ্দেশ্যে তেলাওয়াত করা হয় তাদের যদি তেলাওয়াত শোনার প্রতি ধ্যান না থাকে, তাহলে উচিত হলো প্রথমে সকলকে শোনার প্রতি আগ্রহ ও মনোযোগ সৃষ্টি করে তারপর তেলাওয়াত শুরু করা। অন্যথায় পবিত্র কোরআনের প্রতি অবহেলা প্রদর্শনের দরুন ওয়াজিব তরকের গুনাহ হবে। সভা সমিতিতে মাইকের আওয়াজ পরীক্ষা করার জন্য কোরআন তেলাওয়াত করা হয়, উদ্দেশ্য তেলাওয়াত না মাইকের আওয়াজ পরীক্ষা করা। এমন আচরণ পবিত্র কোরআনে আদবের খেলাফ। সভা সমিতিতে মাহফিলের আওয়াজে পরিণত হয়েছে যে তেলাওয়াতকারী দাঁড়িয়ে হাত বেঁধে তেলাওয়াত করে থাকে আর অন্যরা বসে থাকে, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আল্লাহ তাআলা কালাম পাকের মহত্বের কারণে তার কালামের তেলাওয়াতকারীর মর্যাদা বৃদ্ধি পায়। হাত বেঁধে দাঁড়িয়ে থাকা এটা অপরাধীর সাদৃশ্যপূর্ণ, যা তেলাওয়াতকারীর মর্যাদার পরিপন্থী। তাই মজলিসে যে সকলে বসে তেলাওয়াত শুনে, তাহলে তেলাওয়াতকারী কুরসি বা চেয়ারে বসে তেলাওয়াত করবেন। দারুল হাদিস তথা হাদিসের শ্রেণীকক্ষে সম্মানের দৃষ্টিতে দেখা হয়, এটা ভালো কাজ। অথচ দারুল কোরআন তথা কোরআন শিক্ষার জন্য নির্ধারিত কক্ষকে ততটা সম্মানের দৃষ্টিতে দেখা হয় না। আবার কোথাও স্বতন্ত্র ব্যবস্থা রাখা হয় না, থাকলেও তা সম্মানের দৃষ্টিতে বিবেচনা করা হয় না। যেমন দেখা যায় দারুল হাদিসের কামরায় দামি কার্পেট বিছানো হয়, দারুল কোরআন তথা হিফজখানা নাজেরা বক্তব্য বিভাগের কামরাসমূহ ছাটাই বিছানো হয়। এ ধরনের আচরণ কোরআন পাকের শানের পরিপন্থী। খতমে বুখারীর অনুষ্ঠান যে গুরুত্বের সঙ্গে আঞ্জাম দেওয়া হয়, খতমে কোরআনের অনুষ্ঠান সে গুরুত্বের সঙ্গে আঞ্জাম দেওয়া হয় না এবং সেই রকম গুরুত্বের সঙ্গে অংশগ্রহণও করা হয় না। হাদিসের শিক্ষার উস্তাদকে যে মর্যাদা বিবেচনা করা হয়, কোরআনের উস্তাদকে সে মানের বিবেচনা করা হয় না। কোরআনের আয়াত হাদিস আল্লাহর নামে যথাযথ সম্মান রক্ষা করা জরুরি। কোরআনের শরীফের উপর কোরআনের তাফসীরের কিতাব ও হাদিসের কিতাব রাখা আদবের খেলাফ। সেক্ষেত্রে কোরআন শরীফের উপর রেহাল বা অন্যান্য জিনিস রাখা কতই না বেআদবি। ইসলাহ। কোরআন শরীফ, হাদিস শরীফ, কিতাবাদি, মুদ্রণ, শিল্প, প্রকাশনা এবং সকল ব্যবসার সঙ্গে জড়িত বহু ক্ষেত্রে দেখা যায় তারা কোরআন পাকের আদব সম্মানের প্রতি লক্ষ্য রাখেন না, পাক না পাকের কোনো ধার ধারে না, সেখানে পবিত্র কোরআন শরীফ রেখে দেয়। প্রেসের কর্মী, কুলি, মিস্ত্রিরা নাপাক অবস্থায় নাড়াচাড়া করে তাই কোরআন শরীফ, হাদিসের কম্পোজকৃত কাগজ যেখানে সেখানে ফেলে রাখে। রাসালা অনুযায়ী এগুলো যথাযথ হেফাজত করা হয় না।
কোরআন পাককে সাধারণ এই বই পুস্তকের মতোই মনে করা হয়। এই বিষয়ে সংশোধন হওয়া অতি জরুরি। অনেক সময় ভুলবশত ছোটো পকেট সাইজের কোরআন শরীফ পকেটে রেখে টয়লেটে যাওয়া যায় হয়। অনুরূপভাবে এই ছোটো দোয়া জিফার কিতাবে যাতে কোরআন শরীফ লেখা থাকে এই বিষয়ে সতর্কতা উচিত। হযরত শেখ আহমদ সেরহান্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কথিত আছে, একদিন তিনি টয়লেটে গিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে তাদের নাকের মধ্যে একটি কালি দাগ ছিল তা পরিষ্কার করে টয়লেটে প্রবেশ করেছেন। ভাষা পোড়া দেখতে শিক্ষার্থী বালেগ হওয়ার মালামত শরীফ প্রকাশ না পেলেও শুধু সে শরীর নাপাক হয়ে যেতে পারে, কিন্তু কোরআনের শরীর নাপাক করে সেক্ষেত্রে লজ্জাশরম কোনো না। কোরআন শরীফ তিলাওয়াত বা দম্বর নামাজ পড়তে থাকে এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকের ভূমিকা অত্যন্ত জরুরি। আশা করি বুঝতে পারছেন আমরা যেন কোরআনের সম্মান করব, তাজিম করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাকেও আপনাকে তা আমল করার সুযোগ করে দিন। আর এরকম আমাদের ভিডিও শেয়ার করে অন্যকে দেখার জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা মুসলমান হিসেবে প্রত্যেক কোরআন শরীফ তেলাওয়াত করা জরুরি। কোরআন তেলাওয়াত করা ভালো, অনেক ফজিলতের আমল। এই জন্য আমরা আজকে জেনে নিব তেলাওয়াতের আদব, তেলাওয়াতের বিশেষ দুটি আদব, কোরআন শেখার বিশেষ তিনটি ফায়দা এবং কোরআন শরীফের তেলাওয়াত করার ফায়দা। তেলাওয়াতের বিশেষ তিনটি ফায়দা: কালামা পাক তেলাওয়াত করলে দিলের জং দূর হয় ও দিল পরিষ্কার হয়। 2, কালামা পাকে তেলাওয়াত করলে আল্লাহ তাআলার মহব্বত বাড়ে এবং তার নৈকট্য লাভ হয়। 3, কালামা পাকে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে কমপক্ষে 10টি করে নেকি লাভ পাওয়া যায়, চাই বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক। যারা বলে না বুঝে পড়লে কোনো ফায়দা নেই, তাদের কথা ঠিক নয়, তারা বদ্দিন বা জাহেল অথবা উভয়টি। তেলাওয়াতের বিশেষ দুইটি আদব: 1, তেলাওয়াতকারী দিলে দিলে এই খেয়াল করবে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, পড়ো দেখি আমার কালাম কেমন সুন্দর করে পড়তে পারো, তাই আল্লাহ তাআলাকে শোনানোর নিয়তে তেলাওয়াত করবে। 2, শ্রোতাগণ দিলে দিলে এই খেয়াল করবে আহকামুল হাকিমিন ও মুহসিনে আজম এর কালাম তেলাওয়াত করা হচ্ছে, তাই খুব আজমত ও মুহাব্বতের সঙ্গে শোনা চাই। এখন শিখব কোরআন কারিম দেখে পড়ার বিশেষ 3টি ফায়দা: জিয়ারত তথা কোরআন কারিম দেখার সওয়াব, তেলাওয়াতের সওয়াব, সামাআত তথা কোরআন শোনার সওয়াব। আর মুখস্থ পড়ে শুধুমাত্র 2টি সওয়াব লাভ হয়, তেলাওয়াত ও সামাআতের সওয়াব। মসজিদ সমূহ কোরআন কারিমে যে পারা রাখা থাকে সেটা মূলত কোরআন কারিমে তেলাওয়াত দেখে দেখে করার জন্য। হাদিস শরীফের আদব: আজমত ও ভক্তি সম্মান করা, মহাব্বত ও প্রাণে প্রাণে ভালোবাসা, ইতাআত অর্থাৎ মান্য করা।